অতিরিক্ত শুল্ক কর আরোপের প্রভাবে নাগালের বাইরে বিদেশি ফলের বাজার, যে কারণে কমেছে সরবরাহ ও বিক্রি। এর প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন করছেন ফল ব্যবসায়ীরা। রাজধানীর বাদামতলী ফলের আড়ত থেকে যুক্ত হয়েছেন জাভেদ আব্দুল্লাহ। এছাড়া ফেনীর মহিপালের ফল আড়ত থেকে যুক্ত হয়েছেন শোয়েব সোলাইমান ডালিম। প্রথমে চলে যেতে চাই বাদামতলীতে জাভেদের কাছে। জাভেদ, আপনার কাছে জানতে চাই শুল্ক বৃদ্ধিতে ফলের বাজারে কি ধরনের প্রভাব পড়েছে এবং এই যে মানববন্ধন চলছে, মানববন্ধনে ব্যবসায়ীদের আসলে কি দাবি দেওয়া রয়েছে? রাত্রি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণ ছাড়ের শর্ত প্রদানের যে কথা বলা হয়েছিল, সেখানে 15% শুল্ক আরোপের কথা সরকারকে জানিয়েছিল IMF। সেটির ধারাবাহিকতায় 2024-25 অর্থ বছরের মাঝামাঝি এসে সরকার শতাধিক পণ্যের উপরে ভ্যাট বাড়াতে বাধ্য হয়। তারই ধারাবাহিকতায় গত 9 জানুয়ারি শতাধিক পণ্যের পাশাপাশি বিলাসী পণ্য আখ্যা দিয়ে আপেল, কমলা, মাল্টা, তরমুজ সহ বেশ কিছু পণ্যের উপরে বর্ধিত কর আরোপ করে সরকার। কিছু কিছু ফলের যে উপরে মূলত 30% আরোপ ছিল বিগত সময়ে, সেই বিলাসী পণ্যের উপরে এখন আরও 15% বাড়িয়ে অর্থাৎ 45% পর্যন্ত মূল্য সংযোজন কর ভ্যাট আরোপ করা হয়। তার সঙ্গে সম্পূরক শুল্ক অর্থাৎ আরও বাড়তি আবগারি শুল্ক সেটার সঙ্গে যুক্ত করা হয়। তার ফলেই মূলত ব্যবসায়ীরা এই মানববন্ধন করছেন। রাত্রি একটু জানিয়ে রাখি যে মূলত ভ্যাট বৃদ্ধির ফলে মানুষের ক্রয় ক্ষমতা কমেছে। ক্রয় ক্ষমতা কমার ফলে ব্যবসায়ীদের বিক্রয় কমেছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এই মানববন্ধন থেকে যে সকল দাবি করা হচ্ছে, সেই দাবিগুলোর মধ্যে হলো যে যেন অতি দ্রুত এই ফল বিলাসী পণ্য থেকে বের করে এনে এই ফলের যেন শুল্ক বা ভ্যাট কমায় সরকার, সেটি মূলত এই মানববন্ধন থেকে দাবি জানানো হচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তারা আমাদের যে বিষয়টা জানিয়েছে সেটা হলো যে এই ফল একটি পচনশীল পণ্য। যদি এই ফলের দাম বাড়তে থাকে তাহলে বিক্রেতারা তাদের ফল বিক্রি এরই মধ্যে কমে গেছে এবং ক্রেতারা তাদের ক্রয় ক্ষমতার বাইরে ফল চলে যাওয়ার কারণে এই যে ফল সেটি কম বিক্রি হচ্ছে, যে কারণে এই ফল 2 থেকে 3 দিনের বেশি রাখা যায় না। ব্যবসায়ীরা আমাদের যে বিষয়টা জানিয়েছেন সেটি হলো যে এই ফল অতি দ্রুতই পচে যায়। যদি ক্রেতারা পর্যাপ্ত পরিমাণ ফল কিনতে না পারেন এবং তাদের ক্রয়ের তালিকা থেকে যদি ফলকে বাদ দেন, সেক্ষেত্রে বিশাল অর্থনৈতিক আর্থিক ক্ষতির মুখে পড়বেন এই বাদামতলীর ব্যবসায়ীরা। তারা এই বলছেন যে মূলত দেশে 30% ফল উৎপাদন হয়, বাকি 70% ফল আমদানি করতে হয়, যার মধ্যে আপেল, কমলা, পেয়ারা সহ অন্যান্য আরও যে মাল্টা জাতীয় আরও ফল রয়েছে, নাশপাতি, সেগুলো রয়েছে। সেগুলো যদি সম্পূরক শুল্ক বা আবগারি শুল্ক বলেন বা সম্পূরক শুল্ক যাই বলেন, যেগুলো সরকার এরই মধ্যে 30% থেকে বাড়িয়ে 15% যোগ করেছে, অর্থাৎ এরই মধ্যে 45% হয়েছে বিলাসী পণ্যের এই ফলের উপরে কিন্তু শুল্ক বাড়ানো হয়েছে। যদি সেটা কমানো না হয় তাহলে অচিরেই এই ফল ব্যবসা হুমকির মুখে পড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টি তারা জানিয়েছে সেটা হলো আগে যেখানে দিনে 4 থেকে 5 গাড়ি ফল বিক্রি করতে পারতো, এখন সেখানে 1 থেকে 1.5 গাড়ি ফল বিক্রি করতে পারছেন বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো এখন মানববন্ধন চলছে, মানববন্ধনের এর পরবর্তী আরও তথ্য হয়তো পরবর্তী সংবাদে আপনাকে জানাতে পারবো। রাত্রি, এবার যেতে চাই ফেনীতে ডালিমের কাছে। ডালিম, আপনার কাছে জানতে চাই কেজি প্রতি ফলের দাম কত টাকা করে বৃদ্ধি পেয়েছে এবং এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি? একটি ফলের আড়ত রয়েছে, যে ফলের আড়তটিতে আলোচিতের 150 থেকে 2000 ব্যবসায়ী তারা কিন্তু ব্যবসা করেন। আজকে কিন্তু সেই সকল ব্যবসায়ী কিন্তু মাঠে নেমেছেন ফলের উপর যে সম্পর্ক শুল্ক বৃদ্ধি করা হয়েছে সেটি প্রতিবাদে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে আগে ফলের উপর যে সম্পর্ক শুল্ক রয়েছিল সেটি 30% থেকে বৃদ্ধি করে 45% করা হয়েছে, যার ফলশ্রুতিতে যে দামের যে প্রভাব সেটি কিন্তু ফলের বাজারের উপর পড়েছে। আমরা দেখতে পাচ্ছি কথা বলছি, ব্যবসায়ীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তার ব্যবধানে কিন্তু আমদানিযোগ্য যেসব বিদেশি ফল রয়েছে সবগুলো ফলে কিন্তু 30 থেকে 50 টাকা, 60 টাকাও বেড়েছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে এটি বাড়ার একমাত্র কারণ সেটি হচ্ছে যে ফলের উপর যে সম্পর্ক কিন্তু বৃদ্ধি করা হয়েছে সেটির কারণে। আজকের বাজারে আমরা যেটি দেখেছি যে প্রতি কেজি আপেল বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকায়, আঙুর বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকার মধ্যে, মালটা বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকার মধ্যে। এছাড়াও অন্যান্য যেসব ফল রয়েছে আনার এবং খেজুরও কিন্তু 400, 450, 500 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অর্থাৎ বলতে গেলে কেজির যে বাজার, এই বাজারে আমদানিযোগ্য
দেশের বিদেশি ফল রয়েছে, সবগুলো ফলে কিন্তু কোনোটি ফলেই 300 টাকার কমে বিক্রি হচ্ছে না, সবগুলি ফলে কিন্তু 300 টাকার উপরে বিক্রি হচ্ছে। তাহলে আমরা কথা বলছি আজকের যেসব ব্যবসায়ীরা এখানে মানববন্ধন করেছে তাদের সাথে, তারা আমাদেরকে যেমন বলছেন যে ফল কোনো বিদেশি বিলাসী পণ্য নয়, এটি মানুষের একটি নিত্য পণ্য। এই পণ্যটির উপর যে সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হয়েছে, যার প্রভাব মানুষের পুষ্টির উপর পড়বে। সাধারণ মানুষ কিন্তু ফল কিনে খাওয়ার যে সামর্থ্য সেটি কিন্তু দিন দিন হারাচ্ছে। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে ফল কিনে খাওয়ার যে বিষয়টি। তারা বলছেন যে এই যে সরকারকে বিবেচনা করা উচিত যে 2022 সালের মাঝামাঝি সময়ে একবার ফলের উপর সম্পর্ক শুল্ক বৃদ্ধি করা হয়েছিল, তখন কিন্তু মানুষ ফল কেনা বন্ধ করে দিচ্ছে, অনেকটা কম করে ফল কিনছে। এরপরে আবার নতুন করে যে সম্পর্ক শুল্ক বৃদ্ধি করা হয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু যেমনিভাবে সাধারণ মানুষ ফল কিনতে পারছেন না, তেমনি কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং অনেকেই এই যে আমরা কথা বলছি মহিষালের যে ব্যবসায়ীদের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই মহিষালে প্রতিদিন 8 থেকে 9 কোটি টাকার ফল কিন্তু এখানে বিক্রি হয়, কিন্তু এই যে গত 2 সপ্তাহ সেখানে বিক্রি কমে এসেছে প্রায় অর্ধেকের মতো। সব মিলিয়ে ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই সম্পর্ক শুল্ক যদি সরকার কমায় তাহলে ফলের বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ ফল কিনতে পারবে বলে তারা মনে করছেন। তো এই ছিল সুনীল মহিপাল থেকে আমার কাছে আজকে সর্বশেষ। এখনো ফল ব্যবসায়ীদের মানববন্ধন চলছে, সেখানে আছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, জানাবেন আমদানি শুল্ক বৃদ্ধিতে বিদেশি ফলের বাজারে কি প্রভাব পড়েছে, আর মানববন্ধন থেকে ব্যবসায়ীরা কি বলছেন? 2024-25 অর্থ বছরের মাঝামাঝি সময়ে এসে শতাধিক পণ্যের উপরে শুল্ক বাড়ায় সরকার, যা গত 9 জানুয়ারি থেকে কার্যকর হয়। সেই শতাধিক পণ্যের সঙ্গে যুক্ত হয় বিলাসী পণ্য হিসাবে আপেল, কমলা, মাল্টা, আঙুর সহ অন্যান্য আরও যে আমদানিকৃত ফল আছে সেগুলো। এই পণ্যের উপরে কর বাড়াবার দাবিতে মূলত আজ সকাল থেকেই বাদামতলীর ফলের আড়তগুলোতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। একই সঙ্গে এই মানববন্ধন সারা দেশে একযোগে চলছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তারা আমাদের যে বিষয়টা জানিয়েছে যে বিগত সময়ে এই আমদানিকৃত ফলের উপর কর আরোপ ছিল 20%, তা বাড়িয়ে এখন আরও 15% যোগ করা হয়েছে, অর্থাৎ এখন 30 থেকে 45% হারে আরোপিত শুল্ক দিতে হচ্ছে, যা সম্পূরক শুল্ক হিসেবে সরকার আহরণ করছে। এই বিষয়টি ব্যবসায়ীরা উদ্বেগ জানিয়ে বলেছে যে এর ফলেই মূলত ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে ফল, যে কারণে আমদানিকৃত ফল এখন বিক্রেতারা বিক্রি করতে পারছেন না। যেহেতু ফল পচনশীল পণ্য, বিক্রি করতে না পারার কারণে বেশ কিছু ফল এর মধ্যে কিন্তু ব্যবসায়ীরা আড়তে পচেছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। ব্যবসায়ীরা এই মানববন্ধন থেকে যে বিষয়টা বলছেন সেটা এক দফা দাবি তারা জানিয়েছেন। আগামী সোমবারের মধ্যে তাদের যে সম্পূরক শুল্ক 10% যদি কমানো না হয় তাহলে তারা এনবিআর এর সামনে অবস্থান কর্মসূচি করবেন। একই সঙ্গে এনবিআর এর সামনে অবস্থান কর্মসূচি করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছে এবং এর সংক্রান্ত একটি চিঠি এনবিআর এ তারা পাঠিয়েছে। একটু জানিয়ে রাখি যে আমাদের দেশে ফলের যে চাহিদা, মোট চাহিদা, সেই মোট চাহিদা 30% ফল উৎপাদন হয়, বাকি 70 থেকে 75% ফল কিন্তু আমদানি করতে হয়। ব্যবসায়ীরা যে বিষয়টি বলছে সেটা যে অতিরিক্ত এই আরোপিত যে কর, যে সম্পূরক শুল্ক, এই শুল্কের ফলে ফল আমদানি কিছুটা কমবে এবং যদি এই আরোপিত শুল্ক কমানো না হয় আগামী 3 তারিখের পর থেকে তারা বন্দর থেকে পণ্য খালাস বা পণ্য সরবরাহ বন্ধ রাখবেন বলে কিন্তু এই বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন। এটি বলছেন যে এটি বিলাসী পণ্য নয়, মূলত ফল একটি খাদ্য, এই খাদ্য তালিকায় যুক্ত করেই এর যে শুল্ক সেটি কমানোর দাবি জানিয়েছে এখানকার ব্যবসায়ীরা। এছাড়া আমাদেরকে আরও যে বিষয়টি তারা বলেছেন যে ফল বিক্রি আগে যেখানে একটি আড়ত থেকে দিনে 5 থেকে 6 গাড়ি ফল বিক্রি হতো, সেখানে এখন সপ্তাহে 1 থেকে 1.5 কন্টেনার ফল তারা বিক্রি করতে পারছেন। এর কারণ হিসেবে বলছেন যে এই যে ফলের যে উচ্চ মূল্য, সেই উচ্চ মূল্যের ফলেই মূলত ফল বিক্রি কমে গেছে। এটা বিক্রেতারাও চাচ্ছেন না যে উচ্চ মূল্যে ফল বিক্রি করতে, কিন্তু বাধ্য হয়ে তাদের ফলের যে ক্রয়, সে ক্রয় মূল্যের সঙ্গে শুল্ক বেড়ে যাওয়ায় ফলের দাম বেড়েছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল বাদামতলী ফলের আড়তে যে মানববন্ধন চলছে ব্যবসায়ীদের, সেই মানববন্ধন থেকে আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে আরও তথ্য নিয়ে আপনার সঙ্গে যুক্ত হব। উজ্জ্বল। ফল ব্যবসায়ীদের মানববন্ধনের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না।